এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের একটা মাঝখানের নদী। আমরা এই পাশটা বাংলাদেশ এবং ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া। মানে একটা ব্লগার দেখতে পাচ্ছি আমাদের এলাকার, এই যে দেখেন ব্লগ করছে, ক্যামেরাটা দেখতে পাওয়া যাচ্ছে না, ওই ব্লগার হচ্ছেন ইনি, মানে দাঁড়িয়ে আছেন যিনি 10 নম্বর জার্সি। এই তো ক্যামেরা বের হয়ে গেছে, নৌকায় বসে বসে ব্লগ চলছে, মানে এখন ব্লগের অভাব নাই, যেদিকে দেখবো সেদিকে ব্লগ। হ্যাঁ, কিছু বলবা? এটা হচ্ছে এই ব্লগার হচ্ছে এই ফাচাংপাড়ার, মানে আমাদের ফাচাংপাড়া কাকে বলে বিস্তারিত বলবে। ফাচাংপাড়া মানে কি কারণে বলে? হ্যাঁ, কি কারণে বলে মানে আমাদের এই যে চন্দ্রমপুরে স্কুলে ইয়ে আছে না, সবকিছু তো ওরা বঞ্চিত, ঠিক আছে আমাদের কাছ থেকে। কোন দিক দিয়ে বঞ্চিত? হ্যাঁ, সবকিছু দিক কোন দিক দিয়ে বঞ্চিত বলো? কোন দিক দিয়ে? তোমাদের এয়ারফোর্সে কেউ আছে? তোমাদের বড় গ্রামে বলো, শুনো শুনো, ওরা ওই যে নৌবাহিনীতে আছে কেউ? 100 বছর পিছে উকিল আছে, 100 বছর এসআই আছে, আছে। ওরা থাকার পর কেন ওরা নো, তোমার এটা ভুল ধারণা তোমার। আরে এতগুলো থাকার পর না 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 না, আর 10টা বছর ওয়েট করো, 10টা বছর বেঁচে থাকো, 10টা বছর আল্লাহ দোয়া করি 10টা বছর বেঁচে থাকো, তারপরে ফাচাংপাড়ার পাওয়ারটা দেখে লিও। ওরা আরো পিছিয়ে আছে। না সিরিয়াসলি তুমি দেখে লিও, আর 10টা বছর তুমি থাকো। আমি কথা বলবো না, জাস্ট বললাম 10টা বছর ওয়েট করো, দেখতে পাবো ফাচাংপাড়া কোথায় যায়, তোমরা কোথায় পড়ে থাকো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে এসেছি আমাদের গুজর ঘাটে। গুজের ঘাট, গুজর ঘাট এটা হচ্ছে। আচ্ছা গুজের ঘাটের কাহিনীটা কি? ভালো জানি কাহিনী, জানি না। গুজর ঘাটের কাহিনী জানতে হলে ভাইজানের ভিডিও দেখতে হবে। ওকে, ভাইজানের ভিডিও দেখা লাগবে। গুজের ঘাট এটা কেন বলে? এই জায়গার নাম আছে বজেরটেক, আসল নাম মুন্সিগঞ্জ, বাট সবাই বলে বজেরটেক, কিন্তু তোমাদের ব্যাচে সবাই বলে গুজের ঘাট। এটার কারণটা কি? এটা জানার জন্য দেখতে হবে ভাইজানের ভিডিও, রাইট? সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা গুজরে আসে তো এই লাগে গুজর ঘাট। আমি তো ভাবতাম মানুষের এখানে এসে গুজব করে, এই জন্য গুজের ঘাট বলা হয়। রাইট কথা, এটাও হতে পারে, অনেক হতে পারে, গুজবও করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাকে গুজর ঘাট বলে। বাট এখানে মাইকিনে কিছু হয়েছে আবার। আমরা কি নৌকাতে উঠবো নাকি? হ্যাঁ উঠতে পারো। অবশ্যই। একটু ভালো করে আপনাদেরকে বলি, হ্যাঁ, যে আমাদের যে ভোলা থানা, মানে আমাদের যে দেশের বাড়ি, আমরা তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকি। ওকে, সবাই আসলে ঈদের সময় এই জায়গাটায় আসে, একটু আশেপাশটা দেখে নাও। এটা খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে আমাদের শেষ সীমানা বাংলাদেশের, নদীর ওই পারে কিন্তু ভারত। ওই দিক দিয়ে একটা মহিলা ভিডিও বানায়। হ্যাঁ, উপরে একটা মেয়ে ভিডিও বানায় যার নাম হচ্ছে মটুরি, তারপর আরো একটা কি নাম নাম যায় কি জানি কি বলবো, দিদি 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 না বৌদি, যেটা যদি আপনি আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে এই যে আমরা কিন্তু এই যেখানে, আর আপনি ওই যে ওখান থেকে আমাদের জুমে বাড়ি দেন, আমরা একটু জুমে বাড়ি দিই। এই যে কই আপনি কই? আপনাকে দেখতে পাচ্ছি না, ধান বেলা এই যে হয়তো এটাই হচ্ছে ওই মটুরি বৌদি বা দিদি, যাই হোক। দিদিকে মেনশন মেরে দিতে হবে। হ্যাঁ, আপা আপা ও আপা। নৌকাতে উঠবো, বাট নৌকার ভাড়া অনেক, 20 টাকা করে প্রতি একজনে। ভাড়া রাখ করলা, তা আবার ঘুরাবে জাস্ট এইখান দিয়ে, যে ওই যা দেখছেন ওই নৌকা, দেন ব্যাক, জাস্ট এই জায়গাটুকাই, এটুকার জন্য 20 টাকা। বাহ, 2000 টাকা না, সরি 2000 টাকা ভাড়া দিয়ে যদি জাস্ট বাজি কেনার জন্য যেতে পারে, তাহলে তো এখানে বুঝতেই পারছেন। যাও না তুমি, যাও না, টাটা বাই বাই। কি ধরো এই ঠেলা দাও, ঠেলা দাও, ঠেলা দাও। তেরি মাকা, সংঘর্ষ টংঘর্ষ যাতে না হয়। নৌকাটা অস্থির আছে, সংঘর্ষ যাতে না হয় ভাই, দেখে সংঘর্ষ করেন না তুই নৌকায়। লেগে গেল, আর এখন ডুব দিয়ে দিবে। গেছিলাম, বেঁচে গেলাম, নাইলে 2 নৌকাতে সংঘর্ষ হয়ে যেত, ওই আপুটার জন্য বাঁচে গেলাম আজকে। হ্যাঁ পার হয়ে থ্যাংক ইউ, এতক্ষণ দিলা না। যাই হোক, এখান থেকে বহুত মানুষ তো, তাই না? মানুষ দেখেছেন একদম ভরপুর। আর এদিকে আমাদের নৌকায় সবাই হাই দাও। আমরা এখন আমাদের ওই সুন্দর জায়গাটা আছে, কি বলবো এই জায়গা নিয়ে? কিছুই বলবো না, খালি দেখ বলে শেষ করা যাবে না। কি বলবো, আমি হাসতে হাসতে রাগ করে কথা বেরো না, কি বলবো? ওকে, রাগ করলে আমি কথাটা বলবো, কথাটা বেরো না, কি বলবো? খালি দেখতে যায় এইদিকে নদী, আপনারা দেখতে থাকেন, এই যে কিছু বলবো না।
সবাই এখানে ছবি তুলছে, মজা টজা করছে, হ্যাঁ, কিন্তু এর এত টেনশন কিসের? ছাকা বিয়ে করেনি, বিয়ে করেনি শুনে না, দাঁড়াই না নাকি? ছুরি আসছে। আহ, একা একা বসে আছে, কষ্ট এটাই নাকি? এই যেমন এদিকে ওই তো সিঙ্গেলই আছে, এত কষ্ট, এতক্ষণ কার সাথে কথা বলছিল, এটাকে নিয়ে আসো। এই যে এই যে এরা 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 ঘুরে বেড়াইছে, সবাই জোড়া জোড়া ঘুরে কিন্তু বেড়াচ্ছে, বেচারা একা একা। ওটাই তো কথা, কি এমন ক্ষতি হয়েছে একটা হাত ধরলে? আচ্ছা ওদিকে যাই। সো মাই লাভলি অডিয়েন্স, আজকের ব্লগের সবচাইতে ইন্টারেস্টিং পার্ট, এখানে মাঝি ভাই এই নৌকা বাচ্চা জায়গায় বসে আছি। আমরা 3-4 জন আছি এবং বাকিরা সবাই পর্যায়ক্রমে উঠে যাই। এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের একটা মাঝখানের নদী। আমরা এই পাশটা বাংলাদেশ এবং ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার মানুষ ওই পাশে থাকে, তারা দেখছে আর অবাক হচ্ছে যে ওদের ওখানে এত মানুষ কেন। আর তারা জানে যে আজকে আমাদের ঈদ, আর আজকে আমাদের ঈদের প্রথম দিন, মানে আজকে ঈদ হয়েছে। তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা, এই নাইস একটা। আসলে কেউ যোগাযোগ করেন, আমরা নিয়ে আসবো। ধন্যবাদ। আর এইখানে আমরা সবাই বসে আছি, এনজয় করছি। এটা আমাদের এনজয় করাই লাগে। এখানে আসলে একটা জিনিস দেখায়, এখান থেকে আমরা দেখছি ওই পাড়ের যে এরিয়াগুলা, জমিগুলা। আমরা যাচ্ছি এই দিকে, কিন্তু আপনার মনে হবে আপনি যদি এখানে থাকেন। সো মাই ডিয়ার অ্যান্ড লাভলি অডিয়েন্স, ভিডিওটা বেশি এডিট করিনি, যেমনি পেরেছি আসলে র ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আসলে এইটাই, আমরা এরকমই মজা করি, প্রতি ঈদে আসি। এবং এই জায়গাটা যেখানে আমরা বসে আছি, আমাদের ভোলাহাটের ওয়ান অফ দ্য বেস্ট একটা বিউটিফুল প্লেস, এবং এখানে না আসলে আমাদের ঈদটা হচ্ছে কমপ্লিট হয় না। তো আজকের ব্লগটা এখানেই থাক। নেক্সট ব্লগটা যদি ঈদ নিয়ে কোনো কিছু আরেকটা আছে, কোনো প্ল্যান করি আমরা, আশা করছি কালকে আরও একটা ব্লগ বানাতে পারবো। আমরা একটা পার্কে ঘুরতে যাবো সবাই মিলে। আর ইতিমধ্যে আমি আরও কিছু ব্লগ বানিয়ে রেখেছি, সেগুলো আপলোড দিচ্ছি একের পর একটা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ধন্যবাদ সবাইকে, লাভ ইউ।